হ্যালো এভরিবডি, সকলে নিশ্চয়ই ভালো আছেন। ডিম তো সবাই খান, ডিম ভেজ না নন ভেজ এই নিয়ে প্রশ্ন করলে মন্দ হয় না। আসুন আজ দেখে নিই ডিমের একটা রিচ, টেস্টি কিন্তু খুব সহজেই বানানো যায় এমন একটা রেসিপি। সঙ্গে থাকুন সৌমাজ সুইট কিচেনে। দেখুন বন্ধুরা, আমি ডিমের ভাপা বানাবার জন্য প্রথমে আমি কিন্তু 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিম সেদ্ধ করার সময় আপনারা অতি অবশ্যই খেয়াল রাখবেন যে জলে কিন্তু একটুখানি নুন মিশাতে হবে। নুনটা যদি আপনারা দেন তাহলে কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এবং ডিমটা খুব স্মুথ থাকবে। দেখুন একটাও এর গায়ে কিন্তু কোনো ছাল লেগে নেই বা ডিমটাও কিন্তু খুবলে যায়নি। দেখুন খুব সুন্দরভাবে প্রতিটা ডিম স্মুথলি কিন্তু তার ছালটা ছাড়ানো গেছে। তো ডিম বা ছাড়ানোর সময় এই জন্যই সেদ্ধ করানোর সময় কিন্তু নুনটা ইউজ করা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। তো এটাকে আমি সেদ্ধ করে অলরেডি রেখে দিয়েছি। আর এটার জন্য যা যা লাগবে তা হচ্ছে একটুখানি পেঁয়াজ কুচি, একটু রসুন পেস্ট, 1 চামচ মতো সর্ষে, আমার এখানে সর্ষে আর পোস্ত মিক্স করে রেখে দিয়েছি, এটাকে গ্রাইন্ড করে রেখে দিয়েছি। আমি এখানে 4 চামচ সর্ষে নিয়েছি আর 2 চামচ মতন পোস্ত নিয়েছি, সেটাকে আমি গ্রাইন্ড করে দিয়েছি। এটাতে একটুখানি জল মেশানো আছে বলে মনে হচ্ছে অনেকটা, আসলে অতটা নয়। তো এখানে সর্ষে 4 চামচ আর 2 চামচ পোস্ত আমি এখানে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। 4টে, আর তার সঙ্গে একটুখানি 2টো কাঁচা লঙ্কাও আমি কিন্তু গ্রাইন্ড করেছি। আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা আলাদা করে নিয়েছি আর কিছু ধনেপাতা আমি ইউজ করব। তো আসুন দেখা যাক কীভাবে আমি এটাকে বানাই। আমি দেখুন ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, এখানে আমি একটুখানি সর্ষের তেল ইউজ করব। 4 চামচ মতন আমি সর্ষের তেল দিলাম। দিয়ে আমি এই পেঁয়াজ কুচিটাও কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভালো করে লাল করে ফ্রাই করে নিতে হবে। আমি 1 চামচ যে রসুন পেস্টটা নিয়েছিলাম সেটাও আমি এখন এখানে মিশিয়ে দেবো। রসুনটা একটুখানি হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এতে হলুদ, এক চামচ মতন হলুদ দিলাম, দিয়ে আমি একটুখানি ভালো করে কষিয়ে নেব এটাকে। এটার মধ্যে আমি এবার 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম। ভালো করে এটাকে আমি এখন কষে নেব। এবার আমি এটাতে দইটাকে মেশাবো। দইটাকে আমি ফেটিয়ে রেখেছি, এখানে 4 চামচ মতন আমি দই নিয়েছি। দইটাকে ভালো করে ফেটিয়ে আমি এটার সঙ্গে মিশিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব এটাকে। এই অবস্থায় আমি এটাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম।
আপনাদের ঠিক যে কোয়ান্টিটির ডিম থাকবে সেই কোয়ান্টিটির আপনারা এখানে কিন্তু নুনটা দেবেন। নুনটা ভেবে নিয়ে দিতে হবে। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি এটার মধ্যে এই সর্ষে আর পোস্ত যেটা আমি বেটে রেখেছি সেটাকে আমি এবার এটার মধ্যে মিশিয়ে দেব। এটাকে বেশিক্ষণ কষতে হবে না, কারণ সর্ষে বেশি কষলে কিন্তু তেঁতো হয়ে যাওয়ার চান্স থাকে। তাই একদম লাস্টে এসে এটাকে আমরা মিশাবো। উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, টেস্টটা আর একটুখানি এটাতে বাড়বে। অল্প স্বাদ মতন একদম কম চিনি দিলাম। চিনি, সব জিনিসে চিনিটা দিলে একটু টেস্টটা বাড়ে, এবং সেটা কিন্তু ভীষণ পরিমাণ মতন আপনারা দেবেন। একদম চিনি বেশি হয়ে গেলে কিন্তু পুরো টেস্টটা নষ্ট হয়ে যাবে। খুব অল্প চিনি আমি মেশালাম এটার সঙ্গে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন আমি এবার এই ডিমটা একটা খালি এরকম যেটা লিড দেওয়া এরকম কন্টেনারের মধ্যে আমি ডিমগুলোকে প্লেস করব। তার আগে কি করব, কন্টেনারটাকে একটু ভালো করে তেল দিয়ে চারপাশটা ভালো করে তেল দিয়ে দেবো। এরকম করে ঘুরিয়ে নেব তেলটাকে চারপাশে, যাতে তেলটা লেগে যায়। এবার আমি এই ডিম যেগুলো রেখেছি সেই ডিমগুলোকে আমি এটার উপরে দিয়ে দেবো। এবার দেখুন বন্ধুরা, আমি যে মশলাটা করে রেখেছি সেটা আমি এই যে ডিমটাকে আমি দেখুন যে মশলাটা আমি করেছিলাম সেটা কিন্তু আমি এটার মধ্যে ডিমটা দিয়ে ডিমের উপর দিয়ে কিন্তু আমি এটা পুরো মিশিয়ে দিয়েছি। এবার উপর থেকে আমি একটুখানি তেল ইউজ করব। অল্প করে তেল দিয়ে দিলাম। তেল আমি যেহেতু আগেই মিশিয়েছিলাম, আর বেশি তেল দেওয়ার দরকার নেই। আর উপর থেকে আমি 4টে কাঁচা লঙ্কা সাজিয়ে দেব। এবার ঢাকাটা আমি উপর থেকে লাগিয়ে দিচ্ছি। দেখুন এখানে জল কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আমি এই পুরো কন্টেনারটাকে এই জলের মধ্যে আমি প্রেস করে দিলাম। জলটা একটুখানি কম রাখতে হবে, তাহলে এটা ভালো করে এটাকে আমি এই 15 থেকে 20 মিনিট মতন আমি এটাকে এরকমভাবে ভেপারে রাখবো। ওপর থেকে একটা আমি ঢাকা দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে রাখবো। এটাকে আমি 15 মিনিট মতন হতে দেব। তারপরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাবো এটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমার এই অত্যন্ত সহজ ডিম ভাপা প্রিপারেশনটা রেডি হয়ে গেছে। এটা পুরোপুরি একটা অত্যন্ত সহজ রেসিপি, যেটা আপনারা জিরা রাইস বা ফ্রায়েড রাইস অথবা নর্মাল সাদা ভাতের সঙ্গেও খেতে পারেন। এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। পরের কোনো সুন্দর রেসিপির সাথে আবার আপনাদের সঙ্গে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য।